আসসালামু আলাইকুম। রুবেলস ক্লাসরুমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব বৈশ্বিক ইতিহাস তথা প্রাচীন সভ্যতাসমূহ সম্পর্কে। প্রত্যেক চাকরির নিয়োগ পরীক্ষায় এই অধ্যায় থেকে দুই একটি প্রশ্ন এসেই থাকে। আজকের টিউটোরিয়ালটি সেভাবেই সাজানো হয়েছে। আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে এই অধ্যায়ের জন্য আর কোনো বই পড়তে হবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই থাকছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। মেসোপটেমিয়ার পূর্বে টাইগ্রিস এবং পশ্চিমে ইউফ্রেটিস নদী প্রবাহিত। এই সভ্যতার বেশিরভাগ এলাকা ছিল ইরাক, এছাড়াও ইরান, তুরস্ক, সিরিয়াও এর মাঝে ছিল। মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা ও ক্যালিডীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা। মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। খ্রিস্টপূর্ব 4000 অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। সুমেরীয়গণ কিউনিফর্ম নামে একটি নতুন লিপির উদ্ভাবন করেন। এই বর্ণমালার কোনো বর্ণমালা দেখতে ইংরেজি বর্ণমালার ভি এর মতো। জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেন। সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার এবং তারা পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করেন। ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হলো আইনের ক্ষেত্র। আইন সংকলক হিসেবে হাম্মুরাবি অমর হয়ে আছেন। কিউনিফর্ম লিপিতে তারা সাহিত্য রচনা করে। কিউনিফর্ম লিপিতে লেখা বিখ্যাত মহাকাব্য গিলগামেশ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। অ্যাসিরীয় সভ্যতা। ব্যাবিলন থেকে প্রায় 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে আসুর নামে একটি সমৃদ্ধ শহর গড়ে ওঠে। অ্যাসিরীয়রা প্রথমে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল। তারাই প্রথমে লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। ক্যালিডীয় সভ্যতা। ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠায় ক্যালিডীয় সভ্যতা ইতিহাসে নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ক্যালিডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাঁদ-নেজার। ক্যালিডীয় সভ্যতার স্থপতি নেবুচাঁদ-নেজার সপ্তাহকে 7 দিনে বিভক্ত ও প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করেন। তারা 12টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান এবং তা থেকে 12টি রাশিচক্রের সৃষ্টি হয়। প্রাচীন মিশরীয় সভ্যতা। মিশরে নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দে। নীলনদকে কেন্দ্র করে মিশরের এ সভ্যতা গড়ে উঠেছিল বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীলনদের দান। নীলনদকে কেন্দ্র করে মিশরের এ সভ্যতা গড়ে উঠেছিল। মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় গৌরব স্ফিংস তৈরি এবং নেফারতিতি ভাস্কর্যটি মিশরীয় সভ্যতার অন্যতম একটি অবদান। মিশরীয়রা সর্বপ্রথম 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এবং 365 দিনে বছর গণনা শুরু করে। মিশরীয়রা একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করেন যার নাম হায়ারোগ্লিফিক এবং প্যাপিরাস নামক নলগাছের বাকল দিয়ে সাদা রঙের কাগজ তৈরি করত। সিন্ধু সভ্যতা। মিশর ও মেসোপটেমিয়ায় যখন গড়ে উঠেছিল নগর সভ্যতা, প্রায় কাছাকাছি সময়ে ভারতবর্ষেও গড়ে উঠেছিল নগর সভ্যতা। এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে লোহার কোনো জিনিস পাওয়া যায়নি। এই সভ্যতার প্রতিষ্ঠাতা দ্রাবিড়গণ। 1921 সালে জন মার্শাল, দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা সিন্ধু প্রদেশে অবস্থিত। এই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান হল পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করা। নৃত্যরত নারী এই সভ্যতার একটি শিল্প নিদর্শন। ফিনিশীয় সভ্যতা। প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় সর্বশ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। ধ্রুবতারা দেখে তারা দিক নির্ণয় করত।
ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালা উদ্ভাবন। তারা 22টি ব্যঞ্জন বর্ণের উদ্ভাবন করেন। পারস্য সভ্যতা। পার্শ্বিক ধর্মের প্রবর্তক হলেন জরথ্রুস্ট্র। তাদের সবচেয়ে বড় অবদান হলো সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসা। হিব্রু সভ্যতা। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। ইনকা সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকার পেরুতে। সম্রাটগণ মাচু পিচু নগরী গড়ে তুলেছিল। এছাড়াও রয়েছে ইজিয়ান সভ্যতা। গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডিসি থেকে এই সভ্যতার তথ্য পাওয়া যায়।